তোমরা ভয় পেও না, তোমরা জাগ্রত হও, তোমরা মাথা উঁচু করে দাঁড়াও, তোমাদের মেধার প্রয়োজন পড়লে তোমার বাঁধো, কিন্তু ইসলাম এবং মুসলমানদের আমানতি রক্ষা করতে হবে। ইসলামকে দেশে বিজয় করতেই হবে, কোরআনের আইন প্রতিষ্ঠিত করতেই হবে। এতে যদি তোমাকে কেউ গালি দেয় সে গালি দেয়, কিন্তু তুমি যদি তোমার মালিকের উপরে তাওয়াক্কুল এবং তোমার মালিকের উপরে ভরসা রাখতে পারো, কখনো কোনো ইহুদির বাচ্চা, কোনো নাসারার বাচ্চা তোমাকে আঘাত করতে পারবে না। আমি এই কবিতাটা করে আপনাদের সামনে আলোচনা শেষ করব। কবি বলতেছেন কি, এই কওমে মুসলমান খবরদার খবরদার, এই কওমে মুসলমান খবরদার খবরদার, ए वक्तन गफलत का होशियार होशियार, तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। মুসলমানদের ইতিহাস তো হবে, মুসলমানরা হবে সাহাবীদের আদর্শের মানুষ, মুসলমানরা হবে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের মতো, যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস রাহমাতুল্লাহি আলাইহি এক পদর কারণে গোটা ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। আজকে আপনার আমার নরমতার কারণে, আজকে আমার নরমতার কারণে ইহুদি খ্রিস্টানের বাচ্চারা আপনার গাড়ি আমার গাড়ি চেপে বসে আছে। কি জবাব দিবেন কালকে আমাদের কঠিন ময়দানে? সূরা বুরুজ বলেন, সূরা বুরুজের মাধ্যমে আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। কিয়ামতের কঠিন ময়দানে কিন্তু আল্লাহ কাউকে ছাড়বে না, যাকে আল্লাহ তাকে ছাড়ে না, যাকে আল্লাহ পাকড়াও করে ফেরাউনকে ছাড়ে নাই, আবু জাহেলকে ছাড়ে নাই। আবু জাহেল এত বড় নেতা ছিল, আবু জাহেল কি ছুটতে পারছে? আবু জাহেল বিশাল বড় নেতা ছিল, কিন্তু মুআযের হাতে মৃত্যুবরণ করতে হয়েছে। মুআয ছিল 8 বছর বা 9 বছর, উঠলে 12 বছর শিশু, 2 বাচ্চার হাতে তার যখন মৃত্যু হয় যুদ্ধের ময়দানে, তখন বলে কি এ মুআয আর মুআযকে বলে কি তোমরা আমাকে যে হত্যা করবা, আমার গলাটা একটু লম্বা করে কাটো, খাটো করে কাটিও না, কারণ কি মানুষ যেতে দেখে বুঝে আমি লিডার ছিলাম। তাহলে আপনি মুসলমান হওয়া সত্ত্বে আপনার চেহারা দেখে একটা ইহুদি এমন ভাবে ভয় পাইবে যে ইহুদির বাচ্চারা দেখবে কি মুসলমান যখন মেসওয়াক করতেছে তখন তারা বুঝবে মুসলমানদের হাতে তলোয়ার আছে, মুসলমান যখন হাতে বাজারে চলবে মুসলমানদের পকেটে থাকবে কাগজ আর কলম, কে জানি ইসলামের বিরোধিতা করতেছে, নামটা লিস্টি করে রাখো, প্রয়োজন পড়লে যখন ডাক আসবে একসাথে রাজপথে নামিয়া এই ইহুদি খ্রিস্টানের বাচ্চাকে সাইজ করে দিব। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যান, মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় চলে যান ওনার ইচ্ছা হইছে মক্কার মাধ্যমে মক্কা তওয়াফ করবে। তার বন্ধু উমাইয়াকে বললেন কি ও বন্ধু আমি মক্কা তওয়াফ করতে চাই, দিন তারিখ ঠিক হইছে, মক্কায় চলে আসলেন। এবার উমাইয়া বলতেছেন কি ও বন্ধু এখন তো তওয়াফ করা যাবে না, বলে কারণ কি? বলে এখন সমস্ত মানুষ মক্কার আশপাশে আছে, কাফেররা সবকিছু আছে, যেহেতু মেহমানের বাড়িতে আসছে, মেহমান হয়ে মেজবানের বাড়িতে আসছে। এবার সাদ উমাইয়ার কথা মেনে নিলেন। উমাইয়া বলছে দুপুরবেলা যখন সময়, দুপুরবেলা যখন রোদ চলে আসবে, ক্লান্ত শরীর অবস্থায় মানুষ ঘরে চলে যাবে, তখন তুমি নির্ভয়ে মক্কা তওয়াফ করবা। এবার বলতেছে কি ঠিক আছে। দুপুর যখন হয়ে গেছে মক্কা তওয়াফ করার জন্য সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। এবার মক্কা যখন তওয়াফ করে পিছন থেকে আবু জাহেল নামক নব্য শয়তান ফেরাউন বলে কি কে রে তুমি, কি করো? বলে আমি সাদ। বলে কোন সাদ? বলে আমি মদিনার সাদ। বলে তোমার কত বড় সাহস, তোমার কত বড় সাহস হয়েছে তুমি নির্ভয় মক্কা তওয়াফ করো, আর আমাদের বাপ দাদার ধর্মের নাম বলে তুমি মুসলমান বলে তাদেরকে মদিনায় আশ্রয় দাও, আবার তুমি নির্ভয় মক্কা তওয়াফ করো, এত বড় সাহস কে দিয়েছে? সাদ বলতেছে আবু জাহেল আস্তে কথা বলো। আবু জাহেল আরো জোরে কথা বলে, সাথে সাথে সাদও তার সাথে গর্জন দিয়ে কথা বলে। উমাইয়া বলে কি সাদ আস্তে কথা বলো। সাদ বলে কি উমাইয়া আস্তে কথা বলতে পারবো না, আস্তে কথা বলতে পারবো না, জোরে কথা বলা এইটাও রাসূলের সুন্নাত। বলে এই তল্লাতের সর্দার হইছে আবু জাহেল। এবার উমাইয়া যখন সাদের সাথে বাড়াবাড়ি করতে যায় তখন সাদ বলে উঠছে কি উমাইয়া তুমি জানোনি যুদ্ধের ময়দানে তোমাকে হত্যা করবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শোনার পরে উমাইয়া ভয় পেয়ে গেছে। সাদ তার সাথে টক্কর দিয়ে বলতেছে তাহলে সাদও ছিলেন মুসলমান, আপনি আমি হইছি মুসলমান, সাহাবী নাই, সাহাবীদের উত্তরসূরি আপনি আর আমি, আপনার আমার ঈমান, আপনার সন্তানের ঈমান রক্ষা করার দায়িত্ব হইছে বাবার এবং উলামায়ে কেরামের দায়িত্ব হইছে মুসলমানদের ঈমান হেফাজত করা। এই ঈমান হেফাজতের জন্য যারা কালিমার কথাগুলোকে টেনে হেসে নামাইছে এদেরকে যদি নামানোর জন্য কোন ইসলামী শরিয়াত দলগুলো ডাক দেয় রাজপথে থাকবেন তো ইনশাআল্লাহ সকলেই, ইনশাআল্লাহ কালিমার হেফাজত করার জন্য, কোরআনকে হেফাজত করার জন্য সকলেই ময়দানে থাকবো। প্রয়োজন পড়লে রক্ত দিব, নিজের সন্তানকে রাজপথে নিয়ে যাবো, তবে আমাদের ঈমান কোন দলের কাছে বিক্রি করতে পারবো না। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত নেওয়ার মালিক আল্লাহ। এখানেই কথা রাখলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি
হায়াতে বাঁচিয়ে রাখে। সামনের সপ্তাহে এই ঘটনা এবং পুরা বিশ্লেষণ করে আপনাদেরকে তুলে ধরবো মুসলমানরা কতটুকু বড় ছিল, মুসলমানদের ঐতিহ্য কত বড় ছিল, মুসলমানদের পাওয়ার কতটুকু ছিল, এই ভারতবর্ষ মুসলমানরা কতদিন শাসন করছিল আমাদের জানার দরকার আছে। আর এইগুলো কথা বলতে গেলেই বলবে কি অনেকে হুজুররা রাজনীতি কথা বলেছে, হুজুররা সর্বক্ষণ চায় আপনারা এই দেশে ভালো থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলছি এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।